আচ্ছা, আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভিডিও ক্রিয়েশন। আমরা প্রথমে ইউটিউবে শর্টস ভিডিও দিয়ে শুরু করব, ঠিক আছে? কারণ শর্টসে দ্রুত সাবস্ক্রাইবার গেইন করা যায়, তারপর হচ্ছে চ্যানেল দাঁড় হয় দ্রুত। আমাদের শর্টসের থাকবে চ্যানেল আলাদা, লংয়ের চ্যানেল থাকবে আলাদা, ফেসবুক পেজ থাকবে আলাদা, তিনটা জিনিস আমাদের থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের যেহেতু চ্যানেলটা নতুন, তো নতুন চ্যানেলের ভিডিও বানানো শুরু করার জন্য সবচাইতে শক্তিশালী কম্বিনেশন, ঠিক আছে? তো একটা যে ভিডিওর যে বিষয়, যে নিষ্ঠুরতা আমাদের ভিডিওতে থাকবে, উদ্ধার থাকবে এবং প্রকৃতির বিচার থাকবে। যে আমাদের চরিত্রের উপরে যে নিষ্ঠুর আচরণ করবে, যেটাই করুক না কেন, দেখা হলো তাকে রাস্তায় ফালাই দিয়া চলে গেছে, বা তাকে রাস্তায় একটা লাথি দিছে বা মার দিছে বা অপমান অপদস্থ করছে, যেটাই করুক না কেন, তারপরে সে উদ্ধার হবে সেখান থেকে, কামব্যাক করবে এবং প্রকৃতির বিচার, যেই মানুষটা তার উপরে অবিচার করছে, অটোমেটিক্যালি প্রকৃতির বিচার তার উপরে নেমে আসবে। এরকম ঘটনা নিয়ে আমাদের মূলত ভিডিওগুলো থাকবে, ঠিক আছে? কেন আমেরিকান দর্শকরা কোনো প্রাণীর প্রতি অবিচার দেখলে প্রচন্ড রেগে যায়? এটা হচ্ছে হাই এঙ্গেজমেন্ট। তাকে বাঁচাতে দেখলে খুশি হয়, স্যাটিসফ্যাকশন, এবং শেষে দোষীর শাস্তি বা সফলতা দেখলে তৃপ্তি পায়, এটা হচ্ছে কার্মা। এটি ভিডিও ভাইরাল হওয়ার সেরা ফর্মুলা। এই মশলা আমাদের ভিডিওতে প্রয়োগ করতে হবে ভিডিও ভাইরাল ও হাই এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে? এর মধ্যে আবার শেষে থাকবে আমাদের ইন্ট থাকবে, ইন্ট্রো থাকবে, সব মিলে টোটাল একটা ভিডিও হবে। তো প্রথম ভিডিওর একটা কনসেপ্ট, যা শুধু এটা কনসেপ্ট, ঠিক আছে, যে ভিডিওটা কেমন হওয়া উচিত। অপমানকে শক্তিতে রূপান্তর করা। গল্পটি শেখায় যে কেউ অপমান করলে তার সঙ্গে তর্কে না জড়িয়ে বা ভেঙে না পড়ে, সেই অপমানকে জিদ বা শক্তিতে পরিণত করতে হয়, ঠিক আছে? তো এখানে যে গল্পটা, বাসের যাত্রীদের উপহাসই বাচ্চা পাখিটি সফল হওয়ার জ্বালানি হিসেবে কাজ করে। এবং কঠোর পরিশ্রম, যে সফল হইতে গেলে যদি কেউ আপনাকে অপমান অপদস্থ করে বা আপনার চরিত্রের উপরে করে, এই গল্পগুলো আমাদের বাস্তব জীবনেও প্রয়োগ করা উচিত, ঠিক আছে? আমরা তো ওই কেউ কিছু বললে ডাইরেক্ট মারামারি শুরু করে দেই, পরে দেখেন যে ছোট একটা জিনিস থেকে বিশাল একটা দুর্ঘটনায় পরিণত হয়, অনেকের লাইফও বিসর্জন দিয়ে ফেলে। তো আমাদেরকে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে ভাগ্য বদলার জন্য শর্টকাট কোনো রাস্তা নেই। নির্মাণ শ্রমিকের মতো হাড় ভাঙা খাটুনি খেটে বাচ্চাটি প্রমাণ করেছে যে পরিশ্রমের মাধ্যমে শূন্য থেকে শিখরে ওঠা সম্ভব। আমাদের একটা গল্প আছে, গল্পটা নিশ্চয়ই আমরা পাবো। মা বাবার প্রতি দায়িত্ববোধ, ভালোবাসা। গল্পের অন্যতম প্রধান আবেগ হলো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। নিজের সুখ বা শৈশব বিসর্জন দিয়ে মায়ের হারানো সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল সন্তানটির একমাত্র লক্ষ্য। সময়ের পরিবর্তন, অপেক্ষা করতে হবে, ঠিক আছে? সময় সবার এক থাকে না, বা সবসময় একরকম থাকে না। আপনি যেই পরিস্থিতিতে থাকেন, এটা কালক্রমে পরিবর্তন হয়, এবং মানুষের ভাগ্য চক্রটা এমন একটা জিনিস যে কে কখন কোথায় যাবে, কি হবে, কে কার দরজায় যাবে, কে কার শরণাপন্ন হবে, এটা কেউ জানে না। আমাদের দম্ভ করা যাবে না যে আমি এই জায়গায় আছি, আমি কোনোদিন তোর কাছে যাব না। কিন্তু কালক্রমে ভাগ্য চক্র এমন একটা জিনিস, কিছুদিন পরে দেখা গেল যে এমন একটা প্রয়োজনে সেই ব্যক্তির কাছে আপনাকে যাইতে হইতে পারে, বা আপনি বড়লোক আছেন, মুহূর্তের মধ্যে আপনি ধ্বংস হয়ে একবারে রাস্তায় নেমে আসতে পারেন। এই বিষয়গুলো মাথায় রাখতে বলছে, ঠিক আছে? যারা আজকে কাউকে গরিব বা অসহায় দেখে হাসাহাসি করে, কাল তাদেরই সেই অসহায় মানুষটির সাফল্য দেখে অবাক হতে হয়। গল্পের শেষে সানগ্লাস পরে গাড়ি চালানোর দৃশ্যটি মূলত দাঁত ভাঙার জবাব বা মর্যাদাপূর্ণ বিজয়ের প্রতীক। এক কথায় গল্পটির বার্তা হলো, আজকের অবহেলা আর উপহাসের জবাব মুখ দিয়ে নয়, বরং নিজের কাজ ও সাফল্য দিয়ে দিতে হয়। মূল গল্পে আসি, তারপরে আপনার এই বিষয়টা ক্লিয়ার হবেন আরো। এখানে আবার একটা বিষয় আছে, আমেরিকান ভাইব বা ভাব, আমরা যেটাকে ভাব বলি, ওরা ভাইব বলে। আমেরিকান ভাব আনার গোপন টেকনিক, ভাইরাল গাইড। যেহেতু আপনি এআই দিয়ে ভিডিও বানাবেন, প্রম্পট দেওয়ার সময় নিচের বিষয়গুলি নিশ্চিত করুন। আমরা একটা ভিডিও তৈরির সময় হাউস অ্যান্ড এনভায়রনমেন্ট, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই ভিডিওই বানাই না কেন, ব্যাকগ্রাউন্ডে যাতে আমেরিকান বাড়ি ঘর, রাস্তা, পার্ক হোক, ব্রিজ হোক, রাস্তা হোক, যে কোনো দৃশ্য, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডের দৃশ্য যাতে আমেরিকান টাইপের হয়, ঠিক আছে? যেহেতু আমাদের টার্গেট হলো ইউরোপ এবং আমেরিকার দর্শক। তো যদি আমরা বাংলাদেশি গাড়ি, বাংলাদেশি শাড়ি, বাংলাদেশি নারী, চরিত্র, কথাবার্তা, ব্যবহার, ব্যাকগ্রাউন্ড যদি বাংলাদেশি হয়, ইন্ডিয়া হয়, পাকিস্তান হয়, তাহলে আপনার ভিডিও ইউটিউব ওইদিকে পুশ করবে না।
ভিডিওর বাড়িগুলো যেন আমেরিকান স্টাইলের হয়, সামনে লেন, বাগান, কাঠের বাড়ি, মেইল বক্স, ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে স্নো, বরফ, ঝোড়া পাতা ব্যবহার করুন, এটি ওয়েস্টার্ন ফিল দেয়। অ্যানিমালস ব্রেড, ভিডিওতে গোল্ডেন রিট্রিভার, এগুলো হচ্ছে প্রাণীর মানে জাত আর কি, ঠিক আছে। গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডোর, এগুলা দিছে, ঠিক আছে। ক্যাটস ব্যবহার করুন। এই জাতগুলো আমেরিকায় খুব জনপ্রিয়। দেশি কুকুরের মতো দেখতে, ক্যারেক্টার এড়িয়ে চলুন, ঠিক আছে। বাংলাদেশি কুকুরের মতো যাতে আমাদের বা বাংলাদেশি প্রাণীর মতো চরিত্রটা না হয়। ক্লোথিং, চরিত্রের পোশাক, হুডি, ওভারকোট, বিয়ানি, ক্যাপ, লেদার জ্যাকেট ব্যবহার করুন। লুঙ্গি বা শাড়ি, সাধারণ শার্ট প্যান্ট নয়। এগুলো মাথায় রাখবেন যে আমরা ইউএস বেস কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের এই বিষয়গুলো অবশ্যই এড়িয়ে যাইতে হবে এবং এই বিষয়গুলো আমাদের রাখতে হবে, ঠিক আছে। তারপরে যে ধরনের ঘটনা বা বিষয়গুলি আমরা ভিডিও বানাবো, এখানে 12টা, এটা আপনারা বারবার দেখছেন পড়ছেন, এই বিষয়গুলো আমাদের থাকবে। এখন আমরা গল্প বা ভিডিও বানাবো কিভাবে বা কোথায় পাবো? অনেকে এখন চিন্তা করতেছেন যে আমার তো গল্প নাই। গল্প নিয়ে কোনো টেনশন নেই। এখন ধরেন এখানে আমাদের 12টা ক্যাটাগরি আছে। আমরা এই যে কুরল ব্যবহার, বা আপনি এই জায়গায় হার্ট ব্রেকিং দিতে পারেন, এখানে ইমোশনাল দিতে পারেন, স্ট্রাগল দিতে পারেন। আমি এই যে নিষ্ঠুর আচরণ, এইটাকেই কপি করলাম, এই এতটুকু। এটাকে কপি করে কই দিছি, এখানে বসাই দিছি, এখানে দিছি। এখানে বলা আছে কি, এই টাইটেল অনুযায়ী আমাকে 10টি গল্পের টাইটেল দাও। আমার চরিত্র হচ্ছে একটি মানুষের মতো দাঁড়ানো মুরগির ছানা ও ছানার মা। আমি যে চরিত্র দিয়ে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে একটা মুরগির ছানা এবং ছানার মা। আপনার চরিত্র কি? একটা ক্যাট, তাহলে ক্যাটের ছানা দিবেন। আপনার যদি ডগ হয়, ডগের ছানা দিবেন, ঠিক আছে। যদি ডগের মা থাকে, মা দিবেন, ডগের মা বা ছানার মা। তো শুরুতে একটা ক্যারেক্টার দিয়ে ভিডিও বানানো ভালো, বা সর্বোচ্চ 2টা, ঠিক আছে। একেবারে 3টা 4টা ভাই বোন মা বাপ সবাইকে জড়াই দিবেন না, এতে আপনার অসুবিধা, ওই ভিডিওগুলা বেশি কষ্টদায়ক হবে বা শুরুতে আপনার জন্য একটু পরিশ্রমের হবে। ছানা ও মুরগির ছানাটি আমি, আচ্ছা, এখানে ছানা ও মুরগির ছানাটির মা, আমি এই 2জনকে দিয়ে ভিডিও বানাবো। তাহলে এই যেখানে মুরগির ছানা আছে এগুলো আপনারা পরিবর্তন করবেন, ঠিক আছে। আপনাদের যে চরিত্র সেটা লিখবেন। মুরগির ছানা, আপনার ডগ হলে ডগের ছানা, ছানার মা না থাকলে এটা ডিলিট করে দিবেন, ঠিক আছে। এই পর্যন্ত রাখবেন। এগুলো অনেকে বুঝে না। এখানে কি দিব? সিম্পল একটা বিষয় যে আমার ছানা, আমার চরিত্র তো মুরগির ছানা না, ভিন্ন। তাহলে আপনাকে ভিন্নটা দিতে হবে। আপনার ছানার চরিত্রে যদি মা না থাকে, বাবা না থাকে, তাহলে এটা আউট সরাই দিবেন, মা বাবা। ছানা ও মুরগির ছানাটির মা, আমি এই 2জনকে দিয়ে ভিডিও বানাবো। মুরগির ছানাটির নাম দিয়েছি কিকো আর তার মায়ের নাম দিয়েছি কোকো। জাস্ট এআই কে বোঝানোর জন্য যে 2জন আলাদা ব্যক্তি, একজন ছানা একজন মা, একজনের নাম আপনারা আপনাদের চরিত্রের একটা যে কোনো নাম সিলেক্ট করে দিতে পারেন। আমার গল্পগুলি হবে খুবই ইমোশনাল ও হার্ট ব্রেকিং বা হার্ট টাচিং। এইখানে দেখেন আবার বলা আছে কুরল ব্যবহার। যেহেতু আমার এই টাইটেলে নিষ্ঠুর আচরণ, এই জায়গাটাতে আপনি এই টাইটেলটা 2 জায়গায় ব্যবহার করবেন, ঠিক আছে। এই ধরনের সম্পূর্ণ আমেরিকান পরিবেশে আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে আমেরিকা ও ইউরোপ। তুমি আমাকে গল্পগুলি সেইভাবেই দিবে যা আমেরিকার মানুষ পছন্দ করে। দৃশ্য, সাউন্ড, মিউজিক, শব্দচয়ন সব কিছুতে যাতে আমেরিকান ভাব থাকে সব সময়। নিচের ফরম্যাট 3টি দাও। এখানে বলা আছে একটা গল্পের টাইটেল দিবে এবং একটা সংক্ষিপ্ত একটা কনসেপ্ট দিবে গল্পের 2-4 লাইনের মধ্যে, আর একটা ভাব দিবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি কপি করি, আজকে মানে যে অবস্থা, এটা ভিডিও লং হবে কিন্তু পরবর্তী ক্লাস আছে। তো এই যে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি এখানে বসাই দিয়েছি, ওই ক্যাটাগরিটা বসানোর পরে আপনারা এটা কপি করবেন। এই প্রশ্নটা পরে যাতে আর কেউ না করেন যে ভাই আমি ভিডিও বানাবো কিভাবে, গল্প বানাবো কোথায়, কিভাবে। মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি যে তারা ভিডিও দেখেই না, প্রশ্ন করাইছে এটা কি, কেমনে। এগুলোর কোনো অ্যান্সার পাবেন না, কারণ অ্যান্সার দেওয়ার আমার সময় নাই। এই ভিডিও না দেখে যদি এসে বলেন যে এটা কি ওইটা কি, ওর কোনো সাপোর্ট নাই, টোটালি সাপোর্ট বন্ধ। দেখা আইসা সমস্যা হবে সেটা ভিন্ন জিনিস, কিন্তু না দেখায় বলবেন যে আমার এটা কি ওইটা কি, এগুলোর কোনো সাপোর্ট নাই। আচ্ছা, আমরা আসবো কোথায়? জেমিনি প্রো। রেগুলার ক্লাসে থাকতে হবে, অনেক কিছু মিসিং হবে নাইলে।
আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি প্রথমে 10টি ভিডিও টাইটেল দিচ্ছি যা আমেরিকা ও ইউরোপের অডিয়েন্সের কাছে খুবই জনপ্রিয় হবে। এই টাইটেলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ইমোশন এবং কিউরিওসিটি তৈরি হয়। এরপর আমি সেরা 3টি গল্পের বিস্তারিত ফরম্যাট নিচে দিয়েছি। আমি 10টা চাইছিলাম, সে 3টা দিছি। 10টা টাইটেল দিছে, ঠিক আছে? টাইটেল 10টা দিছে কিন্তু কনসেপ্ট দিছে 3টা। তো 10টা কনসেপ্টের আমাদের দরকার নাই। আর যদি আপনি এখানে বলি দেন যে আমাকে 10টির কনসেপ্ট দেন, তাহলে আবার 10টায় লিখে দিবে। প্রথমটা দেখি কি দিছে, গল্পের নাম বা টাইটেল, মায়ের শেষ ডলার। ভিডিও কনসেপ্ট, ভিডিও শুরুতে দেখা যাবে আমেরিকার কোনো এক ব্যস্ত রাস্তার ধারের বার্গার শপ বা বেকারি, বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস বইছে। দৃশ্য এক, ছোট কিকো কাচের শোকেসের দিকে তাকিয়ে আছে, ভিতরে গরম বার্গার, তার গায়ে ছেঁড়া জ্যাকেট, পাশে মা কোকো দাঁড়িয়ে, তার হাতে একটি মাত্র $1 নোট এবং কিছু খুচরো পয়সা। সে বারবার পয়সা গুনছে কিন্তু টাকাটা কম পড়েছে। বিষয়টা যদিও ছোট, এই যে গল্পটা দেখেন একজন বাবা মার কাছে অনেক কষ্টদায়ক, যে তার সন্তান একটা বার্গার চাইতেছে কিন্তু তার কাছে হয়তো $1.5 প্রয়োজন, $1 আছে বা $1 সামথিং কিছু বেশি আছে, কিন্তু পরিপূর্ণ টাকাটা তার কাছে নাই, কিন্তু সে কিনেও দিতে পারতেছে না, এখন ওখান থেকে ফেরতও আসতে পারতেছে না। এটা কিন্তু একটা হার্ট টাচিং গল্প, ছোট হইলেও অনেক কষ্টদায়ক বাবা মার জন্য। আচ্ছা, দোকানের মালিক একটি মোটাসোটা কুকুর বা শিয়াল চরিত্র হতে পারে, তাদের দিকে তাকিয়ে বিরক্তি দেখায় এবং হাত নেড়ে চলে যেতে বলে। লাইনে দাঁড়ানো অন্য ধনী কাস্টমাররা তাদের দেখে নাক ছিটকাচ্ছে, মানে উপহাস করতেছে, ঠিক আছে? 3 নম্বরে কোকো তার নিজের গায়ের স্কার্ফটা খুলে দোকানদারকে অফার করে, শুধু কিকোর জন্য একটা বার্গার পাওয়ার আশায়। দোকানদার স্কার্ফটা ছুঁড়ে ফেলে দেয়। দৃশ্য হার্ট টাচিং। কোকো তখন ডাস্টবিন থেকে একটি আধা খাওয়া বার্গার কুড়িয়ে পায়, সেটা পরিষ্কার করে হাসি মুখে কিকোর হাতে দেয়, মানে মা ছানাটা তার সন্তানের হাতে দেয়, যেন সে এটা কিনে এনেছে। কিকো খুশিতে খাচ্ছে আর কোকো আড়ালে গিয়ে কান্না করছে। তো আমাদেরকে এই ধরনের গল্প বানাইতে হবে, ঠিক আছে? খুবই ইমোশনাল। তো এই ধরনের যদি গল্প হয় তাহলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে এবং আপনি এঙ্গেজমেন্ট পাবেন, লাইক পাবেন, সাবস্ক্রাইব পাবেন, যে বিলিয়ন ভিউজ আমরা প্রত্যাশা করতে পারি। এই ধরনের যদি গল্প আপনি ফুটাই তুলতে পারেন অবশ্যই পাবেন, ঠিক আছে? তো শুরুর দিকে একটু প্র্যাকটিস করবেন। আজকে ভিডিও মানে আজকে আপলোড দিতে হবে, আমার 72 ঘন্টা হয়ে গেছে চ্যানেলে, একবার আজকে ইনকাম করতে হবে এমন কোনো কথা নাই। আপনি আগে সুন্দর একটা চরিত্র নির্বাচন করেন, তারপরে আপনি গল্পের কনসেপ্ট রেডি করেন। আপনি দেখেন 2-4-5টাকে ভিডিও বানাবেন, বানাইয়া আপনি অরিজিনালি একটা গল্পের পরিপূর্ণ রূপ দিতে পারতেছেন কিনা, গল্পটাকে ইমেজ এবং ভিডিওর মাধ্যমে, সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা সেটার মাধ্যমে সুন্দরভাবে ফুটাইতে পারতেছেন কিনা, এইটা আগে দেখেন। আপনি 2-4-5-10টাকে ভিডিও বানান, তারপরে আপলোড দেওয়া শুরু করেন, ঠিক আছে? আপনাদের ওই সাবস্ক্রাইবার, ফলোয়ার, লাইক এগুলো নিয়ে টেনশন করতে হবে না। মূল বিষয় হচ্ছে আপনি ভিডিও বানানোর শিখেন আগে, তাড়াহুড়া করবেন না। তাহলে 1 নাম্বার গল্পের কনসেপ্টটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। নিচে তো যাইয়ে নেই, আরও দিছে। এখানে আরেকটা দিছে কি, খালি লঞ্চ টেবিল, এটা পড়লে বোঝা যাবে, ঠিক আছে? তারপর একটা আছে বরফের মধ্যে বের করে দেওয়া হলো। মোট কথা আপনি যেই ফরম্যাট পাইছেন জাস্ট এখানে লিখে দেওয়ার সাথে সাথে 3টা না, এখন যদি তাকে বলে না আমাকে 10টাই দিতে হবে, মুহূর্তের মধ্যে 10টা লিখে দিবে এবং খুবই আকর্ষণীয় গল্প, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা এখানে ভাব কি আছে, ভিজুয়াল আছে, কালার গ্রেডিং হবে একটু নীলচে এবং মলিন, যা দারিদ্র ফুটিয়ে তুলবে। ব্যাকগ্রাউন্ডে আমেরিকান শহরের ব্যস্ত রাস্তা, ট্রাফিক লাইট এবং কুয়াশা থাকবে। শুরুতে রাস্তার নয়েজ, বাতাসের শব্দ, এরপর খুব স্যাড পিয়ানো মিউজিক বাজবে। শেষে যখন মা কাঁদে তখন ভায়োলিনের করুণ সুর। তাহলে আমরা এই 1 নাম্বার থেকে শুরু করে এই যে ভাইবের শেষ পর্যন্ত এটাকে কপি করব। কপি করে কোথায় বসাবো, এই 4 আগের এখানে একটা গল্প আছে, এটাকে ডিলিট করে দিবেন এই পর্যন্ত, এটাকে ডিলিট করে এখানে পেস্ট করে দিবেন। তাহলে পেস্ট করার পর এখানে কি বলা আছে, উপরের বর্ণনা ও টাইটেল, ভিডিও কনসেপ্ট,
ভাই বোনুজি আমাকে সম্পূর্ণ আমেরিকান পরিবেশে 1 মিনিটের মধ্যে। আমাদের শর্টস ভিডিও সবসময় 60 সেকেন্ড হয়, 60 সেকেন্ডের বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? 55 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে এখানে বলা আছে। ভিডিও বানানোর শুধু আকর্ষণীয় কন্টেন্টগুলো লিখে দাও, অবশ্যই যাতে 1 মিনিটের বেশি না হয়। গল্পটি হাই রিটেনশন অ্যান্ড ইমোশনাল, সাথে টান টান উত্তেজনা হতে হবে। গল্পটির দর্শকের অ্যাডেনালি বাড়িয়ে দিবে, ঠিক আছে? প্রথমে বাংলা ভাষায় দিবে, দ্বিতীয় ইংরেজি ভাষায় দিবে। এখন আমরা প্লেন গল্পটা আগে জেনারেট করব। এটা তো একটা জাস্ট কনসেপ্ট দিছে, এখন গল্পটা জেনারেট করব 1 মিনিটের জন্য। এটাকে কমান্ড এখানে পেস্ট করে সেন্ড করবেন, তাহলে একটা প্লেন গল্প আপনাকে লিখে দিবে। আচ্ছা, এখানে 60 সেকেন্ডে আমেরিকার তুষারপাত রাস্তা, গল্পের নাম মায়ের শেষ ডলার, 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, আমেরিকার তুষারপাত রাস্তাঘাট, ঠিক আছে? এটা সেটিংস। তাহলে আমরা কাজ করি, এখানে মিউজিক সহ একবারে দিছে, তীব্র বাতাসের শব্দ এইভাবে তো চাই না, প্লেন আকারে দিলে বেশি ভালো হইতো। আচ্ছা, যদি এইভাবে অনেক সময় দেয়, আমরা চাইছিলাম প্লেন আকারে দেওয়ার জন্য। একটু ওকে মানে রাগারাগি করবে, এইভাবে দিছে কেন? প্লেন আকারে দাও। আমাদের মিউজিক টিউজিক গুলো পরে, আমাদের পরের ফরম্যাটে আমরা নিব, ঠিক আছে? প্রথম ফরম্যাটে জাস্ট আমরা গল্পটা লিখবো শুধু। একবার ধরাই দিবেন, পরবর্তীতে সে বুঝে ফেলবে, আর পরে আর এই সমস্যা করবে না। মাঝে মাঝে থেকে ধরাই দিতে হয়, কারণ এখানে বলা আছে যে প্লেন আকারে দাও, কিন্তু সে 1 মিনিটের বেশি না হয়। গল্পটি হাই রিটেনশন, উত্তেজনা হবে, বাড়িয়ে দিবে। কন্টেন্ট লিখে, শুধু কন্টেন্ট লিখে দাও, শুধু আকর্ষণীয় কন্টেন্ট লিখে দাও। আচ্ছা, এখানে আবার একটু যুক্ত করি, অবশ্যই প্লেন আকারে গল্পটি লিখে দিবে, ঠিক আছে? এখানে যে অবশ্যই কথাটা সেইটা মাথায় নিবে। এবার দিছে প্লেন আকারে লিখে দিছে, ঠিক আছে? বাংলা এবং ইংলিশে, নিচে ইংলিশে উপরে বাংলা। তাহলে আমরা গল্পটাকে এইখান থেকে এই যে গল্পের নাম পর্যন্ত এটা কপি করি। কপি করে কি করব আমরা, এই যে এখানে স্টোরি, এটা আমাদের ফাইনাল কমান্ড, এইখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে? এই গল্পটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা এইখান থেকে শুরু করে এই যে ক্যামেরা অ্যাঙ্গেল এই পর্যন্ত এটাকে আমরা কপি করে ভিডিও বানাবো, ঠিক আছে? তো আমি ওই গল্পটা এখানে পেস্ট করতেছি না, এখানে পেস্ট করতেছি না, ঠিক আছে? কারণ আমি নিজে একটা গল্প সাজাই রাখছি। বা আপনি এই প্লেন গল্পটাকে অন্য একটা নোট ফাইলে রাখতে পারেন। এখানে যদি গল্পটা পড়ার পরে ধরেন পড়লেন, একবারে হুবাহুব যে ওই যেটা দিছে ওইটা দিয়ে আমাদের ভিডিও বানাইতে হবে এমন কোনো কথা নাই। আপনি এখানে প্রচন্ড তুষারপাতের রাত, আপনি এখানে দৃশ্য চেঞ্জ করে দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন, ঠিক আছে? রাস্তার ধারে একটি বার্গার শপের জানলার কাছের ওপাশে ধোয়া ওঠা গরম চিজ বার্গার দেখা যাচ্ছে, বাইরে শীত ঠক ঠক করে কাঁপছে ছোট কিকো। আপনার যদি কোথাও এখানে পরিবর্তন করার প্রয়োজন মনে করেন যে না আমি এই জায়গায় এইটা দিয়ে এইটা দিব, এইটার দৃশ্য দেখলে এইটা থাকবে, আপনি নিজেও তো যখন কয়েকটা ভিডিও বানাবেন নিজেরাই দেখবেন অনেক ধরনের ক্রিয়েটিভিটি চলে আসবে, যে কোন জায়গায় কোন জিনিসটা দিলে জিনিসটা আরো বেশি আকর্ষণীয় হবে, আরো বেশি হার্ট টাচিং হবে, ইমোশনাল হবে, ঠিক আছে? আপনি যদি চান এগুলো
জায়গায় জায়গায় সংশোধন করে এটাকে ফাইনাল করলেন, ফাইনাল করে কপি করে এই যে জাস্ট স্টোরি এই জায়গাতে পেস্ট করে দিলেন। এটা আপনার মূল গল্পটা থাকবে এখানে। এরপরে আমার কমান্ডে কি আছে, উপরের গল্পটি দিয়ে আমি ছবি থেকে ভিডিও বানাবো, তুমি আমাকে প্রতিটি দৃশ্য আমেরিকান ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্টাইলে ও ইউএসএ ভাব স্টাইলে, পোশাক ও চরিত্রের ভাব আমেরিকান স্টাইলে দিবে, কারণ আমার ভিডিওর দর্শক আমেরিকা ও ইউরোপ। যাতে গল্পটি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য যতগুলো ছবি ও ভিডিও তৈরির প্রয়োজন ততগুলোই দিবে নিচের ফরম্যাটটি অনুযায়ী, এবং সবার শেষে শেষের দৃশ্যে গল্পের দৃশ্যের চরিত্রের হাতে একটি সাইনবোর্ড দিবে, যেটা হচ্ছে সিটিএ। সেখানে লেখা থাকবে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। চরিত্রের চোখে ছলছল পানি গড়িয়ে পড়ছে, যেন চোখ ও মুখ বলছে বিনয়ের সাথে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে কল টু অ্যাকশন। শেষের যে ইন্ড, সরাসরি আবেগী চোখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এবং সবার শেষে একটি ভিডিও ফাইল নেম দিবে আমেরিকান স্টাইলিশ মেল ভয়েস ওভার। গল্পের প্রতিটি 8 সেকেন্ডের দৃশ্য ও ভাইব অনুযায়ী সংক্ষিপ্ত 5 থেকে 6 সেকেন্ড। আমাদের এই ভিডিওতে মিউজিকের সাথে ভয়েস ওভারও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভয়েস ওভার আমরা অন্য ক্লাসে দেই নেই, তো ভয়েস ওভারটা দিলে আরও বেশি সুন্দর হয়। অনেকে আছে যে ভিডিও প্লে করে রান্না করতেছে, ওই সময় ভিডিওটা প্লে করে সে শুনতেছে, ঠিক আছে। আর এই গল্পটা এমনভাবে সাজানো, শুনলেও পুরো গল্পটার অনুভূতিটা পাওয়া যাবে। তাহলে আমরা একটা বাড়তি অ্যাডভান্টেজ পাইতেছি। সংক্ষিপ্ত 5-6 সেকেন্ডের মধ্যে একজন এক্সপ্লেনারের মতো পরিষ্কার আমেরিকান ভয়েস ওভার দিবে, ঠিক আছে। এটা হলো আমাদের ইনস্ট্রাকশন। এখানে কি দিবে, দৃশ্য, ছবি তৈরির ফর্ম বাংলায় দিবে, ছবি তৈরির ফর্ম ইংরেজিতে দিবে, কারণ বাংলা না দিলে আমরা আবার বুঝবো না যে ছবিটাতে কি আছে কি নাই, প্রয়োজনে আমরা সংশোধন করতে পারবো। ভিডিও বানানোর নির্দেশনা বাংলায় দেওয়া আছে, ভিডিও বানানোর নির্দেশনা আমেরিকান ভাব ও দৃশ্য ইংরেজি ভাষায়, ঠিক আছে। তারপরে আছে আমেরিকান স্টাইলিশ মেল ভয়েস ওভার, গল্পের দৃশ্য ভাইব অনুযায়ী সংক্ষিপ্ত 5-6 সেকেন্ডের মধ্যে একজন এক্সপ্লেনের মতো পরিষ্কার আমেরিকান ভয়েসে দিবে, এটা ভয়েস দিবে, ঠিক আছে। ক্যামেরা অ্যাঙ্গেল কি হবে, 3টা ক্যামেরা অ্যাঙ্গেল আমরা ব্যবহার করব। এখানে একটা, এটা একটা, আমাদের পুরো প্রতিটা দৃশ্যে 3টা অ্যাঙ্গেল যেখানে যেটা প্রয়োজন, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হলো স্টোরি থেকে শুরু করে এটাকে। এই অনেকে আবার ভুলে যায় না যে ভাই গল্প কোথায় কপি করব, কোথায় পেস্ট করব। এই যে এই জায়গায় এতটুকু শেষ করবেন, আপনার গল্প এখানে বসাই দিবেন, ফরম্যাট এইটাই আজীবন ব্যবহার হবে, ঠিক আছে। জাস্ট শুধু গল্পটা এখানে বসাই দিবেন, শেষ আপনার কাজ। স্টোরি থেকে এই পর্যন্ত আমরা এটাকে কপি করব। এখানে আমার গল্পটা হচ্ছে, একদিন আমেরিকান এক বাসের কন্ট্রাক্টর ভাড়ার টাকা কম থাকার জন্য এক বৃদ্ধ মা পাখি ও তার ছোট ছানাকে ধাক্কা দিয়ে বাস থেকে রাস্তায় নামিয়ে দেয়। হালকা বৃষ্টি পড়ছিল। তাদের এই অসহায় অবস্থা দেখে বাসের বাকি যাত্রীরা সাহায্য করার বদলে জানালা দিয়ে তাকিয়ে নিষ্ঠুরভাবে হাসাহাসি করতে থাকে। মায়ের চোখে জল আর এই অপমান দেখে ছোট্ট ছানাটির হৃদয় ভেঙে যায়। সে কান্না না করে মনে মনে প্রতিজ্ঞা করে একদিন সে এর যোগ্য জবাব দিবে। শুরু হয় ছোট ছানাটির জীবন যুদ্ধ। যে বয়সে তার খেলার কথা, সেই বয়সে সে কাজের সন্ধানে রাস্তায় নামে। নির্মাণ শ্রমিকের কাজ নেয় সে, ছোট্ট মাথায় কখনো সিমেন্টের ভারী গামলা, আবার কখনো ইটের বোঝা বহন করে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে হাড়ভাঙা পরিশ্রম করতে থাকে। যখনই কষ্ট হতো, মায়ের সেই অপমানিত মুখের কথা মনে করে সে আবার দ্বিগুণ উৎসাহে কাজে লেগে পড়ত। অবশেষে তার কঠোর পরিশ্রম সার্থক হয়। জমানো টাকা দিয়ে সে তার মায়ের জন্য একটি চকচকে সাদা দামি গাড়ি কিনে আনে। মা তার সন্তানের এই সাফল্য দেখে আনন্দে কেঁদে ফেলেন। গল্পের শেষে দেখা যায় মা ও ছেলে যখন সানগ্লাস পরে তাদের নতুন গাড়িতে করে রাজকীয়ভাবে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন বাসের সেই যাত্রীরা যারা একদিন তাদের দেখে হেসেছিল, আজ হা করে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। এটা হচ্ছে মূল গল্প, ঠিক আছে। তবে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা কপি করে এখানে পেস্ট, তারপর হচ্ছে রান।
এখানে দৃশ্য দিচ্ছে কয়টা? 8টা, তাই না? শুরুতে যাই। এখানে দেখেন বৃষ্টিতে ভেজা আমেরিকান শহরের রাস্তা, এখানে বাংলা দিছে, ছবি তৈরির প্রম্পট বাংলায়, ঠিক আছে। এখানে ছবি তৈরির প্রম্পট আমেরিকান ভাব ও দৃশ্য ইংরেজিতে। আমরা এই ইংলিশ টেক্সটটা দিয়ে মূলত ছবিটা জেনারেট করব। এবং এখানে ভিডিও বানানোর নির্দেশনা বাংলায়, এই যে বাংলায় দিছে, এবং এখানে হচ্ছে ইংলিশে। আমরা এই যে ইংরেজি এটা দিয়ে ভিডিও মোশনটা তৈরি করব, এবং এটার সাথে এই যে আমেরিকান ভয়েস ওভারটা সহ নিব। আমরা তখন এইখান থেকে এই পর্যন্ত কপি করব, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হলো, ধরেন আমরা এটা 10টা দৃশ্য দোক আর 12টা দোক। আপনারা দেখবেন যদি দৃশ্য বেশি প্রয়োজন হয় লিখে দিবেন যে আমাকে 8টা দৃশ্যে আরো 4টা দৃশ্য দাও। টোটাল গল্পটি এখানে লিখে দিবেন যে টোটাল গল্পটি 12টি দৃশ্যে দাও, বা 14টি দৃশ্যে দাও, 13টি দৃশ্যে দাও। আপনি যেভাবে বলবেন সেভাবে দিবেন। তো এটা একটু পড়লে আপনার ধারণা হবে যে আসলে দৃশ্য কি আরো প্রয়োজন আছে কিনা। তো এই গল্পটা টোটালি 8টা কম হয়ে যায়, 12টা 13টা হলে ভালো হয়। তো ধরেন এই গল্পটাকে আপনারা কি করবেন, শুরু থেকে কপি করবেন। এখান থেকে কপি করে একবারে যে ভিডিও ফাইল নেম পর্যন্ত এটাকে কপি করবেন। কপি করে নোট ফাইলে নেবেন, ঠিক আছে। নোট ফাইলে নিয়ে এগুলো একটু সাজাবেন। ধরেন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এইভাবে সাজাবেন, গ্যাপ দিবেন একটু। এইভাবে গ্যাপগুলো দিবেন, ঠিক আছে, যাতে আপনি বুঝতে পারেন যে এটা এত নম্বর দৃশ্য, এটা এত নম্বর দৃশ্য, নাহলে আবার সবগুলাই ফেলবেন। আরেকটা কাজ করবেন, এখানে যেহেতু বাংলা, তাহলে এখানে এটা একটা গ্যাপ দেন। এটা বাংলা প্রম, এটা ইংরেজি, তাহলে এইখানে একটা গ্যাপ স্পেস দেন। তাহলে আপনি এইখান থেকে দ্রুত শর্ট টাইমে কপি করতে পারতেছেন, বুঝবেন যে এটা আমার ছবি তৈরির প্রম। এখানে আছে ভিডিও বানানোর প্রম বাংলায়, এখানে একটা গ্যাপ দেন। এখানে আছে ইংরেজিতে, এটা তো আলাদা হইলেই। তারপরে কি আছে, আমেরিকান ভয়েস ওভার, এখানে একটা গ্যাপ দেন। আর আমাদের ভিডিও, ভয়েস ওভার, ক্যামেরা গেলে তিনটা আমাদের একসাথে লাগবে, ঠিক আছে। এখন আপনি বুঝতে পারবেন যে এটা আমার ছবি তৈরির প্রম, এটা ভিডিও বানানোর বাংলা, এটা ইংলিশ, এটা ভয়েস ওভার, এটা ক্যামেরা অ্যাঙ্গেল। এইভাবে প্রতিটাই আলাদা আলাদা করবেন। বাংলা, এটা হলো ভিডিও তৈরির প্রম, এই যে বাংলা, এটাকে আলাদা করেন। তারপরে মোশন প্রম, ভয়েস ওভার, ক্যামেরা অ্যাঙ্গেল, এটা তিনটা একসঙ্গে থাকবে। এইভাবে সুন্দরভাবে সাজাবেন। সাজানোর পরে এখন যদি মনে করেন যে আমার এখানে কি আছে, বৃষ্টি ভেজা আমেরিকান শহরের রাস্তা, এগুলো হচ্ছে যে নিখুঁতভাবে, মানে গল্পটাকে নিখুঁতভাবে ফুটানোর জন্য আপনি নিজে একটু পড়বেন। আমেরিকান বৃষ্টি ভেজা আমেরিকান শহরের রাস্তা, ঠিক না। এখানে যদি আপনি রোদ বা রাস্তার পরিবর্তে অন্য কিছু দেন, সেটা লিখে দিতে পারেন বাংলায়। আপনি যখন এইখানে এডিট করবেন তখন কিন্তু আপনাকে এইখানেও এডিট করতে হবে। আচ্ছা, যদি প্রয়োজন মনে করেন যে এডিট করার প্রয়োজন হয়, যদি প্রয়োজন নাই তাহলে করবেন না। একটি হলুদ সিটি বাসের দরজা খোলা একজন রাগী ইউনিফর্ম পরা কন্ডাক্টর, বুলডগ বা শক্তিশালী প্রাণী, অসহায় মা পাখি কোকো এবং ছোট ছানা কিকোকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিচ্ছে। মা ও ছানা ভয়ে কুঁকড়ে আছে, আবহাওয়া বিষাদগ্রস্ত ভাব। এখন কোথার কথা আপনি একটি হলুদ সিটি বাসের দরজা খোলা একজন রাগী এত এত অসহায় মা পাখি ছোট কিকোকে ধাক্কা দেয়। অসহায় মা পাখি ও ছোট ছানা কিকোকে, এখানে যদি আপনি এডিট করেন, এডিটের অনেক সময় প্রয়োজন হবে যে আপনি আপনার মতো করে জিনিসটা ফুটাবেন, ঠিক আছে। গাড়ির দরজা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে না দিয়ে নামিয়ে দেয়।
নামিয়ে দেয়। অনেক সময় প্রয়োজন হবে, তখন আপনি এইভাবে সংশোধন করবেন, নামিয়ে দেয়। তা না হলে আবার ফুটবে না, ঠিক আছে, উল্টাপাল্টা আসতে পারে একটু হালকা পাতলা, যে আপনি যেমন চাইতেছেন তেমন আসতেছে না, ওই ক্ষেত্রে এডিট করবেন। নামিয়ে দেয় মা ছানাও নামিয়ে দেয় মাছ মা ও ছানা দরজা থেকে নেমে হাঁটতে থাকে বৃষ্টিতে ভিজে। দরজা থেকে সে নামলো, নামি বৃষ্টিতে ভিজতেছে, কারণ যেহেতু পানি পড়তেছে, সে হাঁটতেছে দুইজনে। কন্ডাক্টর আবার কি করলো, পিছন থেকে ধাক্কা দিয়ে কাকে, মা পাখিকে ফেলে দিল। ছানা পাখি দেখে হতবাক হয়ে গেল। তারা দুজনে ভয়ে কুঁকড়ে আছে, আবহাওয়া বিষাদ ভাব। আচ্ছা, আমি যে সংযোজন করলাম, ও ডাইরেক্ট বলছে কি বাস থেকে ধাক্কা দিল, ফেলে দিল। এখন এমন হইতে পারে যে আপনার যখন ছবি বা ভিডিও জেনারেট করতেছেন, যে বাস থেকে একবারে ধাক্কা দিয়ে ফালাই দিল, জিনিসটা ওইভাবে অতটা বেশি ইমোশনাল হইল না, একটু সময় লাগতেছে, কিন্তু এগুলো দরকার আছে, নাহলে এগুলো পরে আপনারা এগুলো ভুলে যাবেন, পরে বলবেন ভাই এরকম হইতেছে, ওরকম হইতেছে, এইটা হইতেছে না, ওইটা হইতেছে না, এই যে কথাগুলো যাতে পরবর্তীতে না বলেন। আপনি আপনার মতো করে কিভাবে চাইতেছেন যে সে বাস থেকে ধাক্কা দিয়ে ফালাই দিল, এইটা না হয় বাস থেকে সে রাগারাগি করে নামাই দিল, নামানোর পরে এরা কি করলো, একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে গেল, এই কন্ডাক্টর আবার পিছন দিকে যায় ধাক্কা দিয়ে ফালাই দিল। বিষয়টা আরো বেশি নিষ্ঠুর আচরণ হলো, ঠিক আছে। তাহলে আপনি এইরকম যদি বানাইতে চান, এইভাবে এডিট করবেন। এখন বাংলাটা আপনি এডিট করলেন, ইংলিশটাও তো আপনি এডিট করতে হবে, তো ওই ক্ষেত্রে আপনি বাংলাটাকে কপি করে এটাকে কপি করে গুগল ট্রান্সলেটে যাবেন, যাওয়ার পরে বাংলা টু ইংলিশ এখানে পেস্ট করবেন, এটা জাস্ট কপি করবেন ইংলিশ, যেহেতু এখানে এডিট হয়েছে আমাদের ইমেজটাও এডিট করতে হবে, এইখানে এটাকে পেস্ট করে দেন। তাহলে আমাদের এটা বাংলা এডিট হলো, ইংলিশও এডিট হলো। এখন গল্পে কি আছে, বাসের কোনো একটা হাত দিয়ে ধাক্কা মারছে, মা ও ছানা ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যাচ্ছে। আচ্ছা, এটা এতটুকু হলেই হবে। যদি এখানে মনে করেন যে না এইভাবে না এইভাবে, যে তারা হাঁটতেছে, বাসের কন্ডাক্টর একটু নেমে একটু সামনে গিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আপনি এখানে যদি এডিট করেন, যখন দেখবেন যে না আপনার নিজের মতো করে আসলে যেরকম আপনি চাইতেছেন এরকম হইতেছে না, তখন আপনি এখানে এডিট করবেন যে কিভাবে চাইতেছেন আপনি ভিডিওটা। ইমেজটা তো হয়ে গেছে, এখন ভিডিওটা আপনি কিভাবে চাইতেছেন ওইভাবে এখানে লিখে দিবেন। লিখে দিলে এটা আবার কপি করে যতটুকু সংশোধন করবেন, ট্রান্সলেটে গিয়ে ইংলিশ করে ইংলিশটাকে আবার এই যে এখানে পেস্ট করে দিবেন, ভিডিওতে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। দিলে আপনার একটা ফরম্যাট রেডি। দ্বিতীয় ফরম্যাটের সেম সিস্টেমে আপনি এটা পড়ে দেখবেন, বাংলা সংশোধন করলে ইংরেজি সংশোধন করবেন, এখানে বাংলা সংশোধন করলে এখানে ইংলিশ সংশোধন করবেন, করে এটা আপনার টোটালি রেডি। এইভাবে আপনি প্রতিটা দৃশ্য চেক দিয়ে 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 নিজের মতো করে গল্পটাকে সুন্দরভাবে সাজাই নেবেন, ঠিক আছে। তো আমার অলরেডি একটা গল্প সাজানো আছে, কারণ আমি যদি আপনাদের সামনে ওইভাবে সাজাইতে যাই তাহলে আমার দিনটা শেষ হয়ে যাবে। আমি ঠিক ওই সিস্টেমেই এই যে এই প্রম্পটে একটা হুক দিছি। আচ্ছা, আপনাদের এখানে কমান্ডটা একটু আপডেট করে দিই। পরিষ্কার আমাকে ভয়েস ওভার দিবে। দৃশ্যের শুরুতে একটি শক্তিশালী গল্পের হুক দিবে, যা দেখে দর্শক থামবে ও ভিডিওতে ক্লিক করবে।
আচ্ছা, এতে কি হবে, এই যে শুরুতে একটা হুক দিবে, ঠিক আছে, ওইখানে হুকটা দেয় না, এই যে জিরো হুক, যেটা আমরা টেইলর বলি, গল্পের টেইলর, এটা দিয়ে দিবে, ঠিক আছে, ওই সেম সিস্টেম শুরুতে দিবে, তারপরে এক থেকে সিরিয়াল হবে, গল্প শুরু হবে। কারণ আমার এখানে হুক আছে, এটা যেমন বাংলা, এখানে ইংলিশ, এখানে বাংলা গল্পের, এখানে ইংলিশ, তারপরে ভয়েস ওভার। এখন আমরা কি করব, এখানে এই যে জিরো, একটা, দুইটা, প্রতিটায় আমার এইভাবে সংশোধন করা আছে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 13টার মতো আছে টোটাল, ঠিক আছে। কারণ আমি একটু বাড়াই নিছি, গল্পটা এইভাবে না এইভাবে দাও। আপনারা জেমিনিকে যখন এই কমান্ড করবেন, জেমিনি আপনাকে বাড়াই দিবে, কমাই দিবে। যদি বলেন যে না আমার দৃশ্যটা 12, ইনস্ট্রাকশনে বলে দিবেন 13টা দৃশ্যে দাও, 12টা দৃশ্যে দাও। তো 1 মিনিটের গল্প সাধারণত আপনার 12-13টা দৃশ্যেই হয়, ঠিক আছে। 12টা-13টা এইভাবে দিবেন, উল্লেখ করে দিলেই হবে। আপনি যদি এই যে ইনস্ট্রাকশনে বলেন, আর এই বিষয়গুলো আপনারা আটকাবেন, ঠিক আছে। অনেক সময় যে ভাই 6টা দিছে, 5টা দিছে, এখানে উল্লেখ করেও দিতে পারেন যদি প্রয়োজন হয়। আমরা অনেক গল্প আছে যে এখানে উল্লেখ করে দিলে অনেক গল্পে দেখা যায় এতগুলো দৃশ্যর প্রয়োজন নাই, তারপর আপনাকে দিয়ে রাখছে, আপনি তখন ওগুলা দিয়েও ছবি জেনারেট করতেছেন, ভিডিও বানাইতেছেন। ওর উপরে ছাইড়া দেন, ও দিল, দেওয়ার পরে আপনি একটু পড়বেন, পড়ার পর যদি মনে হয় যেন আরো 2-1টা দৃশ্যের দরকার আছে, ওগুলা একটু 2-3টা দৃশ্য বাড়তি চান। বা এখানে লিখে দিই 1 মিনিটের গল্পটি 12টি দৃশ্যে দিবে, বা শেষ, ঠিক আছে। আর কোনো ঝামেলা থাকলো না। এখন আমাদের কাজ হলো ছবি জেনারেট করা, এরপরে হলো ছবি টু ভিডিও জেনারেট করা। এখন আমরা হুকের যে প্রথম ছবিটা আছে ইমেজ, এখান থেকে এই পর্যন্ত এটাকে কপি করব। কপি করে আমরা যাব কোথায়, আমাদের ফলো অ্যাকাউন্টে। ফলো তো লগ ইন করতে পারেন, যে এখানে যে ফলোতে আসবেন, ফলোতে আসার পরে ফলোর অফিসিয়াল ওয়েবসাইট, ক্রিয়েট উইথ ফলো, নিউ প্রজেক্ট, এখানে ইমেজ, ঠিক আছে। ইমেজ সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট ইমেজ আসবে। আমাদের রেশিও কত, যেহেতু শর্ট ভিডিও 9:16, কয়টা, 4টা, এখানে ন্যানো ব্যানানা প্রো, এটা দিয়ে সিলেক্ট থাকুক। প্রথম ছবিটা কি আছে, কখন আপনি চরিত্রকে আপলোড দিবেন এখানে বুঝে ফেলবেন, বাংলাটাকে দেখেন। প্রবল বৃষ্টির মধ্যে একটি আমেরিকান শহরের রাস্তায় জরাজীর্ণ ফুলের প্রিন্টের পোশাক পরা মা পাখি ও ছেঁড়া ধূসর টি শার্ট পরা ছানা পাখিটি শীতে কাঁপছে। মানে তাহলে মা এবং ছানা পাখি দুইজনকে আমার আপলোড করতে হবে। ডান পাশে রোদেলা দিনে একটি চকচকে সাদা মার্সিডিজ গাড়িতে সেই মা ও ছেলে সানগ্লাস পরে রাজকীয়ভাবে বসে আছে, উপরে টেক্সট কার্মা হিটস হার্ট। তাহলে এখানে মা পাখি এবং ছেলে পাখিকে আপলোড করলে অটোমেটিক গাড়ি চলে আসবে, এবং এই দৃশ্যটা 2টা ভাগে বিভক্ত হবে। এই যে স্পোলাইট সিন, একটা হলো তাদের খারাপ সময়, আর একটা হলো তাদের মানে ভালো সময়, সুখের সময়, ঠিক আছে। তাহলে প্লাজে ক্লিক, তারপর আপলোড। আমার চরিত্রটা আছে 5 নম্বর, 3 নম্বরে আছে মাই ক্যারেক্টার। তাহলে যেই ছবিটাতে মা পাখি, আচ্ছা ধরেন এখানে এখানে এটা দিলাম, দুইজনকে পাশাপাশি এই যে ছবি তোলা আছে, ঠিক আছে। চরিত্র যখন আমি তৈরি করছি তখন এগুলা, কারণ চরিত্র তো আপনারা তৈরি করছেন, চরিত্র এরকম রেডি থাকবে। ক্রপ, একটা বিষয় মাথায় রাখবেন যে চরিত্র গরিব, আর ওই সময় আপনি একবারে টাই স্যুট কোট সানগ্লাস পরাই দিলেন, তাইলে কিন্তু গল্পের সাথে এটা যাবে না। দৃশ্য মানে আমাদের গল্পের দৃশ্য ধরন অনুযায়ী চরিত্রের পোশাক হবে, ঠিক আছে। চরিত্র ঠিক থাকবে, পোশাকের ভিতরে কি আসবে, স্মার্ট পোশাক আসবে, নর্মাল পোশাক আসবে, ছেঁড়া পোশাক আসবে, বা হালকা ময়লা আসবে,
কিন্তু চরিত্র 100% ঠিক থাকবে, পোশাকও ওইটাই ওই স্টাইলেই থাকবে, যার শুধু পোশাকের ভিতরে একটু যে পরিষ্কার অপরিষ্কার, ধনী পোশাক, গরিব পোশাক, অসহায় পোশাক এরকম হবে। ঠিক আছে, এটাকে আপলোড দেওয়ার পরে এখানে পেস্ট করেন, আরেকটা ছবি আপলোড করেন, যেহেতু এখানে দুইটা বিষয় আছে যে ধনী। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখি যে অটোমেটিক হওয়ার কথা। ঠিক আছে, না হইলে আরেকটা আমরা এখানে প্লাসে ক্লিক করে যে তারা ভালো পজিশনে যখন ছিল ওইটারও চরিত্র ছবি জেনারেট করা আছে, ওইটা আপলোড করলে দুইটা একসঙ্গে কম্বিনেশন হবে। আর দেখি এখানে ডাইরেক্ট আসে কিনা। চলে আসছে। ঠিক আছে, এখানে ভাগ করে দিচ্ছে খারাপ সময় এবং ভালো সময়ের। ওইটার চাইতে এইটা আরো বেশি সুন্দর দেখা যাইতেছে, তাই না? পরিষ্কার, এই ছবিটার চাইতে এটার চাইতে এটা ভালো। এটা দেখি, এটাও প্রায় কাছাকাছি আছে, কিন্তু এখানে মুরগির বাচ্চাটা হলুদ হয়ে গেছে, তাহলে আমাদের এটা বেস্ট। এই জন্য 4টা করে ছবি জেনারেট করবে। আচ্ছা, এটাকে ডাউনলোড 1K, ঠিক আছে, 1K তে ডাউনলোড দিই। তাহলে এটাই আমাদের কি হুক। এই ক্ষেত্রে ডাউনলোড ফোল্ডারে আসবেন। ওরে বাবা, এগুলো কি হয়ে গেল? এই যেটা, আচ্ছা, এগুলাকে একটু কাট করে একটা ফোল্ডারে ঢুকাই দিই। এটা যেহেতু আমাদের হুক, তাহলে এজ ডাবল ওকে হুক 01 দেন। ঠিক আছে, এটা সবার প্রথম দৃশ্য। তারপরে 1 নাম্বার বাস থেকে নামিয়ে দেওয়া, এইখান থেকে এটাকে কপি করেন। তাহলে বাস থেকে নামিয়ে দেওয়া মা এবং ছানা পাখি দুইজনকে যেহেতু নামাই দিছে, তাহলে এটার উপরে ক্লিক করেন, দুইজনকে লাগবে এখানে, পেস্ট, বাস কন্ডাক্টর অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, কারণ আমাদের চরিত্র একই রকম লাগবে। ছবি 4টা করে করবেন, একটা 2টা করবেন তখন কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন না, তখন আবার বারবার জেনারেট করবেন। ঠিক আছে, একটু পরে করবেন যে ভাই ছবি জেনারেট হয় না, ছবি জেনারেট হয় না, এটার উপরে আজকে একটা ভিডিও বানাই আমি চ্যানেলে দিলাম, সন্ধ্যার সময় দেখি আবার 2-3 জন মেসেজ দিছে, ভাই ছবি জেনারেট হয় না। এরা মানে চোখ কান কই থাকে? তাইলে এখানে অনেক দূর থেকে, বাসটা অনেক দূরে, এটা হয় নাই, এখানে বাস নাই। আচ্ছা, এটা ভিডিওর সময় কভার করবে, ঠিক আছে, সমস্যা নাই। এটা তো জাস্ট ছবি, ভিডিও যখন আমরা কমান্ড দেবো তখন অটোমেটিক এখানে বাস থাকবে, বাস থেকে যে নামাই দিতেছে সবকিছুই থাকবে। তাইলে আমরা এটা নিতে পারি, এটাও নেওয়া যায়, আমেরিকান পোশাক। ঠিক আছে, এটাও আছে, এটা ঠিক আছে, যদি পাশে বাসটা কাছাকাছি আছে, আমরা এটাকে নিলাম। এটা হলো 01, 01, তারপরে 02, এখানে কি বলা আছে? আমেরিকান বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে একদল লোক আঙ্গুল তুলে হাসছে,
বাস্তববাদী মুখ, সিনেমাটিক শর্ট, ডেপথ অফ ফিল্ড। তাহলে এইখানে আমাদের চরিত্র আপলোড করার দরকার নেই, ঠিক আছে। এই বিষয়টা এই যে বাংলা দেওয়ার উদ্দেশ্য কি, আপনাকে কখন কি করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। এখানে চরিত্রের কোনো আপলোডের কাজ নাই। আমেরিকান বাসের জানলা দিয়ে এখানে হলো বাসের দর্শক বা বাসের যাত্রী অটোমেটিক আসবে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট টেক্সট টু ভিডিও দিব, কোনো আপলোড দেওয়ার দরকার নেই এখানে। এই জন্য বাংলা ইংরেজি দুইভাবে করা হয়েছে, যাতে বাংলা দেখে আপনি বুঝতে পারেন যেখানে কি আছে। আচ্ছা, এখন দেখেন এখানেও কোনটা বেশি সুন্দর হয়েছে, যেহেতু এই পাশে আছে এইটাই ভালো মানায়। এটা দেওয়া যেতে পারে, এখানে লোকজন বেশি আছে, এটা নেই। আচ্ছা, এখন আপনারা যেহেতু ছবির বিষয়টা বুঝতে পারছেন, তাই না, যে এইভাবে আমাদের প্রতিটা দৃশ্যের জন্য ছবি জেনারেট করতে হবে। আমি ছবিগুলো জেনারেট করে রাখবো, আগামী ক্লাসে এই ছবি জেনারেট করার পরে ভিডিও কিভাবে বানাবেন, এডিট কিভাবে করবেন, এই বিষয়টা দেখাবো। কারণ এখন এগুলো একটা একটা করে জেনারেট করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আর এখানে দেখার কিছু নাই। আর এইভাবে প্রতিটা ছবি আমাদের জেনারেট করতে হবে। জানলা দিয়ে ইয়া করতেছে, তারপর এখানে কি আছে, হালকা বৃষ্টির মধ্যে জীর্ণ ফুলে প্রিন্টেড পোশাক, মা পাখি কান্নারত সাদা। এখানে মা পাখি এবং ছানা পাখি দুইটাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এটা প্রম নিয়ে এই যে জাস্ট এরা দুইজনে এখানে আছে, এইটা নিলেই হবে, বা এইটা নিলেও হবে, ঠিক আছে। দুইজনে আছে, এইটা নিলে ওই দৃশ্যটা চলে আসবে। তো যখন হয়ে যাবে এরপর আমরা ভিডিও বানাবো। ভিডিওতে জাস্ট তখন শুধু কি করব, ধরেন 1 নাম্বার হুক দিয়ে আমরা ভিডিও বানাবো। তাহলে এখানে ওইখানে চেঞ্জ হবে ফ্রেম টু ভিডিও, তখন এতটুকুই চেঞ্জ হবে। আর এখানে যা ফ্রেম আছে তাই থাকবে। এখানে 2 এর জায়গায় 4, এই যে ভিও 3.1 চলে এসছে অটোমেটিক। এই ক্ষেত্রে জাস্ট আমরা 1 নাম্বার ছবিটাকে আপলোড দিব, হুকটা প্রথমে, এই যে হুকটাকে আপলোড দিব, ক্রপ দেওয়ার পরে 1 নাম্বার হুকের যে ভিডিও বানানোর প্রম্পটটা এখানে জাস্ট পেস্ট করে দেবে। এতটুকুই কাজ আমাদের। এই যে ভিডিও বানানোর নির্দেশনা ইংরেজি ভাষায় মোশন, এই যে এতটুকু, ও সরি, এটা মিউজিক সহ নেবেন, এই যে মিউজিক সহ। তাহলে আমরা এই যে ভিডিও বানানোর নির্দেশনা থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা নেবেন। পুরোটা নিয়ে ভিডিও বানানো একদম সহজ, যেহেতু আমাদের ছবি যখন জেনারেট হয়ে যাবে, এখন সিরিয়াল টু সিরিয়াল জাস্ট খালি এগুলো বসাই দিবেন। পিটানো হইতেছে। এর পরের দৃশ্য যখন নিতে যাবেন তখন আবার সেম এই যে ভিডিও বানানোর নির্দেশনা, যেটা ইংলিশ, এই বাংলাটা নেবেন না, ইংলিশ, এইখান থেকে এই ভয়েস ওভার পর্যন্ত কপি করবেন। তাহলে আমাদের 2 নম্বরে 1 নম্বর দৃশ্য। এবার এটা হলো হুক আর এটা হলো 1 নাম্বার। এটাকে ওপেন করবেন, ওপেন করে ক্রপ, ক্রপ করার পরে এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পরে ডান। একটু সময় দিয়ে দিয়ে করবেন। এই 4টা জেনারেট হওয়ার পরে আবার 4টা করবেন, ওই 4টা জেনারেট হওয়ার পরে আবার 4টা করবেন, এইভাবে করবেন, তাহলে সমস্যা হবে না। আর যদি যখনই আপনার ওই যে কুড নট জেনারেট এই প্রবলেমগুলো হবে, তখন তো এটা দেখানো হয়েছে গতকালকে, এখানে ক্লিক করে এখানে যাবেন, এখান থেকে এটা ওপেন করবেন, এই যে ল্যাবটা ডিলিট করে দিবেন, ডান, রিলোড। রিলোড দিলে আমি দেখতেছি যে মোটামুটি এটা কাজ করতেছে, সমস্যার সমাধান হইতেছে। তো এই হলো বিষয়। 8:56 বাজে। আজকে আর কোনো প্রশ্ন উত্তর নাই। আর যারা টুল সফটওয়্যার গ্রহণ করেন না এগুলো নিয়ে নেন। আর আমাদের সফটওয়্যারের আজকে একটা আপডেট আছে, রাত 12টার পরে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাসপেন্ড হওয়ার পরে
টোটালি আমাদের কতগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড হইতেছে ওই পরিমাণ অ্যাকাউন্ট আবার আমরা সবাইকে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু জানাবেন যে হ্যাঁ ভাই আমারটা সাসপেন্ড হয়েছে, কারণ এটা আজকে একটা আপডেট আছে ফলোর, সবাই অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, যতগুলো স্টুডেন্ট আছে সবাই সাসপেন্ড হবে, হয়তো 2-4 দিনে নাও হইতে পারে। যেগুলো হবে আপনারা জানাবেন এবং একটু অপেক্ষা করবেন, সবাইকে অ্যাকাউন্ট আবার রিপ্লেস দেওয়া হবে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই হলো বিষয়, আমরা এটা একটু প্লে করে দেখি কি আসছে। They were kicked out for being poor, but wait until you see their massive revenge. Karma is. এখানে আবার ছাতা দিছে, এটা নেওয়া যাবে না, ছাতা থাকবে না। They were kicked out for being poor, but wait until you see their massive revenge. Karma is real. আচ্ছা, এটা ভয়েসে কিন্তু বলে দিতেছে, ঠিক আছে? They were kicked out for being poor, but wait until you see their massive revenge. Karma is real. They were kicked out for being poor, but wait until you see their massive revenge. Karma is real. এটা হচ্ছে টেইলর, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে দেখি। The conductor threw them out into the cold streets just because they were a few dollars short. Absolutely heartless. The conductor threw them out into the cold streets just because they were a few dollars short. Absolutely heartless. The conductor threw them out into the cold streets just because they were a few dollars short. ঠিক আছে, এখানে জিনিসটাকে আরো ফুটাইতে হলে এই যে এখানে ভিডিও যে মোশন ভিডিও প্রম যেটা আছে, এইখানে আপনাকে লিখতে হয় যে বাম পাশে মা ও ছেলে বৃষ্টির মধ্যে কাঁপছে এবং কাঁদছে, ডান পাশে তারা গাড়িতে বসে হাসছে। এটা হলো হুক। কিন্তু এখানে কি হলো, বৃষ্টি প্রবল, আমেরিকা শহরের জরাজীর্ণ রাস্তা, এত বাম পাশে মা ও ছেলে বৃষ্টির মধ্যে কাঁপছে এবং কাঁদছে, ডান পাশে তারা গাড়িতে বসে হাসছে। হ্যাঁ ঠিক আছে, কারণ ওই যে আমাদের যে দৃশ্য, এক পাশে তারা যখন গাড়িতে ছিল তখন হাসতেছে, এই পাশে কান্না করতেছে। আর এই যে আমাদের এই প্রমটাতে ভিডিওতে কন্ডাক্টর চিৎকার করে বাসের গেট থেকে নামিয়ে দিচ্ছে, মা পাখি ও ছানা পাখি অপমানিত হয়ে গেট থেকে নেমে হাঁটছে। এই জিনিসটা সম্ভবত এখানে আসে নাই, ঠিক আছে? এটাকে যদি আমরা কপি করি, এটা সম্ভবত এটা হুবহু কপি করে এখানে পেস্ট করা হয় নাই, ট্রান্সলেট করা হয়নি, ঠিক আছে? তারপর ওকে চেক করে দেখি কি আসছে। কন্ডাক্টর চিৎকার করে মা পাখি এবং তার ছানাটিকে আমেরিকান বাসের গেট থেকে বাইরে ফেলে দেয়, পাখিটি অপমানিত হয়ে চলে যায় এবং ঠিকাদার তাদের দুজনকে পিছন থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মা পাখিটি অত্যন্ত লজ্জিত বোধ করে। এটা ঠিকই আছে। এইরকম যদি হয় যে না আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আসে নাই, ওই ক্ষেত্রে আবার জেনারেট করবেন। ভিডিওটা জেনারেট করবেন অথবা ছবিটাকে রিজেনারেট করবেন, ঠিক আছে? ছবিটা যেহেতু বাসের গেট থেকে নাই, একটু দূরে আছে, এই ছবিটাকে রিজেনারেট করবেন, ঠিক আছে? যাতে এরকম দেখায় যে বাসের গেটের মধ্যে আছে, এই উল্লেখ করে দিবেন যে এ বাসের গেটে থাকবে, এরা বাসের গেটের নিচে থাকবে, এই বাসটা এই বরাবর থাকবে, বাসের গেটের নিচে থাকবে। এখন সময় নাই, নাহলে আমি নিজে এটা দেখাই দিতাম, ঠিক আছে? এটা জাস্ট ইমেজ জেনারেশনে, যেখানে আমরা ইমেজটা জেনারেট করলাম, হয়ে গেল, এই যে ইমেজে ক্লিক করেন, তাহলে জিনিসটা আরো বেশি ফুটবে, ঠিক আছে? এই যে এই ছবিটাকে ঠিক করার জন্য এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এডিট, এখানে লিখে দিবেন টাইম অলরেডি শেষ, 9টা 1 বাজে। কন্ট্রাক্টর বাসের গেটে দাঁড়িয়ে থাকবে এবং ছানা ও মা পাখি বাসের গেটের
দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, এইভাবে দিলে এটা এডিট হবে। এই জন্য ছবিগুলোকে পারফেক্ট ভাবে জেনারেট করে নিতে হবে। ছবি যদি পারফেক্ট না হয় তাহলে আমাদের ভিডিও তো অরিজিনাল জিনিসটা ফুটবে না। ঠিক আছে, যদি দেখেন যে না আমার চরিত্র যেভাবে পিছন থেকে ধাক্কা দেওয়ার কথা দেয় নাই, সেক্ষেত্রে এই যে ভিডিও নির্দেশনা যেটা আছে এটাকেও একটু সুন্দরভাবে এডিট করবেন, লিখে দিবেন। কন্ডাক্টর চিৎকার করে বাসের গেট থেকে নামিয়ে দিচ্ছে, মা পাখি ও ছানা পাখি অপমানিত হয়ে গেট থেকে নেমে হাঁটতেছে। এই যে হাঁটতেছে, কোথায় হাঁটতেছে? এখানে রাস্তায় হাঁটতেছে লিখে দিবেন। এইভাবে ছোট ছোট কিছু সংশোধন করবেন। রাস্তায় হাঁটতেছে, ও বৃষ্টিতে ভিজতেছে, ও বৃষ্টিতে ঠিক আছে। এরকম যদি না করেন, সরাসরি ভিডিও বানাইলেও 100% আপনি ভিডিওকে ফুটাইতে পারবেন না বা আপনার মন মতো হবে না। এইভাবে ছোট ছোট বিষয়গুলোকে ঠিক করে আবার এটাকে কপি করে ইংলিশ করবেন, ইংলিশ করে ইংলিশটা এখানে বসাই দিবেন, বা সরাসরি বাংলা দিলেও হয়। ঠিক আছে, ইংলিশে দেন, কপি করে ট্রান্সলেট করে ইংলিশ করে এটাকে এখানে প্লেস করেন, এটাকে কপি করে তখন ভিডিও তৈরি করেন। আচ্ছা, এখানে দেখেন ওই ওই বাসের ইয়েটা আসে নাই, কন্ডাক্টরটা। তাহলে এটাকে আবার লিখতে হবে এবং বলে দিতে হবে যে বাসের কন্ডাক্টর বা মা পাখি ছানা পাখির চেহারা বা পোশাক যাতে অপরিবর্তিত থাকে, এইভাবে লিখে দেবেন। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবে কাজ করবে, কিন্তু অনেক সময় ছোট ছোট ভুল ত্রুটি করবে, এগুলা প্রম্পটের মাধ্যমে সংশোধন করে নিতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি ওই ভিডিওগুলা ছবিগুলা জেনারেট করব একুরেট ভাবে করে, এরপরে ভিডিও এডিটিং যেই আমাদের ক্লাসটা আছে আগামীকালকে আমরা ভিডিও এডিটিং করব। তারপরের দিন আমরা পোস্টের ক্লাস আছে, এসইওর ক্লাস আছে, পরবর্তী এই ক্লাসগুলো ধাপে ধাপে আমরা অগ্রসর হবো। ঠিক আছে, তো আপনারা এইভাবে একটা গল্প জেনারেট করে আগে ছবি জেনারেট করা শিখেন। এই যে ছবি যে এডিটিং, এই যে ভুল ত্রুটিগুলা, এই এডিটিংটাও আমাদের শিখতে হবে, যে কোথায় কিভাবে লিখলে আমি কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। এইটাও একটা শেখার বিষয়, জানার বিষয়, ভিডিও এডিটিং, ছবি এডিটিং। ঠিক আছে, ছবি একুরেট হলে ভিডিও একদম সহজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। এখন কেউ ভিডিও বানায় আপলোড দিবেন না, প্র্যাকটিস করেন। আগে ছবি জেনারেট করা প্র্যাকটিস করেন, ভিডিও তৈরি করা প্র্যাকটিস করেন, যে কাঙ্ক্ষিত আপনার টার্গেটেড বা আপনি যেভাবে চাইতেছেন সেইভাবে আপনি পাইতেছেন কিনা, বা ফুটাইতে পারতেছেন কিনা, বা ওইভাবে আউটপুটটা আপনি নিয়ে আসতে পারতেছেন কিনা, এই বিষয়টা সবচেয়ে বেশি জোর দেওয়ার আগে। ঠিক আছে।